না প্রভু, আমি যাব না প্রভু। আমি কোথায় গিয়ে কার কাছে দাঁড়াবো প্রভু? তুমি দেশে যাও, স্বধর্ম পালন করো। গোবিন্দ বলছে, প্রভু তুমি আমাকে তাড়িয়েই দিচ্ছ। সব কিছু ত্যাগ করে এসেছি, মনে বড় সাধ ছিল তোমার চরণ সেবা করব। তোমার চরণ সেবা করতে করতে জীবন আমি শেষ করব তোমার চরণ ধুলার তলে। সে আশা আমার হলো না পূর্ণ, চলে যাচ্ছে প্রভু। তবে শোনো, বিদায় বেলা তোমার চরণে আমার শেষের প্রণাম দিয়ে যাচ্ছি, আর বলে যাচ্ছে, প্রভু আমি যদি কোনোদিন তোমাকে ভালোবেসে থাকি, কোনোদিন তোমার চরণে দুফোঁটা নয়নের জল দিয়ে থাকি, কোনোদিন যদি তোমাকে আমি ভক্তির উড়িতে বেঁধে থাকি, আমার জন্য তোমারও কাঁদতে হবে প্রভু। আমার জন্য তোমারও কাঁদতে হবে। আমি চলে যাচ্ছি প্রভু, জানি না এ জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয়। যদি কোনোদিন হতভাগার কথা মনে পড়ে, তুমি আমাকে স্মরণ করো প্রভু। এ দেহে যদি প্রাণ থাকে, আবারও চলে আসবো তোমার চরণ সেবা করতে। গোবিন্দ, চলে যাচ্ছ, দাঁড়াও ভক্ত। তোমার চোখের জল আমাকে পাগল করে দিয়েছে। বিদায় বেলা তোমাকে আমি কথা দিলাম, ঘরে বসে তুমি আমার নাম করো। আমার নাম তুমি ভুলে যেও না গোবিন্দ। ঘরে বসে তুমি আমাকে ডাকলে আমাকে পাবে, যেখানে বসে তুমি আমাকে ডাকবে আমাকে পাবে তুমি গোবিন্দ। আমি তোমার ডাকেই সাড়া দেব, তুমি নাম ভুলে যেও না গোবিন্দ। বিদায় গোবিন্দ, বিদায়। মহাপ্রভু চলে গেল উড়িষ্যার জঙ্গলে, আর গোবিন্দ ঘোষ ফিরে আসলো নিজের পিত্রালয়ে অগ্রদ্বীপে। মনে মনে ভাবলো, না, পিতার বাস্তবিতায় না গিয়ে আমি গঙ্গার তীরে তাল পাতা দিয়ে কুড়ে ঘর তৈরি করব। সেই কুড়ে ঘরে বসে আমার গৌর হরির ভজন করব। যদি তাকে কোনোদিন পাই সাধন বলে, তাকে নিয়ে আবার তার কুড়ে ঘরে ফিরে যাব। তাই গোবিন্দ ঘোষ আমার গঙ্গার তীরে তাল পাতার কুড়ে ঘর তৈরি করে গৌর হরির ভজন করতে লাগলো। একদিন একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে যবে, স্বপ্ন দর্শন হলো অয়নের লম্বিত বাহু, নয়নে জলের ধারা গেরুয়া বসন পরিধানে, গলায় নামা বলি, চোখে জলের ধারা, হাতে কৌমণ্ডল, মাথা মুন্ডন করা, অপরূপের মাধুরীমা ছড়িয়ে গোবিন্দকে ডেকে ডেকে বলছে, গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ রে, আমাকে তো ভুলে যাসনি, আমি তোর পাশেই আছি। গোবিন্দ প্রভাত হতে না হতেই গঙ্গার বুকে চলে গেলেন। আকণ্ঠ গঙ্গা জলে নামি যখন স্নান করছে, স্নান সেরে গঙ্গার স্তব